তৃণমূলের গোষ্ঠী কন্দলে আবারও উত্তপ্ত মালদহের মোথাবাড়ি বিধানসভা। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা আহত স্বামীকে নিয়ে এবার পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখানো হয় রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদহের মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। সেই বিবাদের জেরে ফেকু মমিন এবং নসির আহমেদ নামে দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হন। আহত দুজনের স্ত্রী রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা। তাদের লাঠি সোঁটা এবং লোহা রড দিয়ে বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টার অভিযোগ ওঠে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শামসুন নেহারের স্বামী সাগর সহ তার দলবলের বিরুদ্ধে। সেই মারধরের জেরে আক্রান্ত দুজন আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তারা হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাদের নিয়ে রবিবার বাবলা এলাকার বাসিন্দারা বাবলা কমলপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন এলাকাবাসী। মিটিং ছিল আমাদের অঞ্চলে, মিটিংয়ে দুটা কথা হয়। প্রধান চেয়ার নিয়ে উঠে যায়, মারামারি করে। এবার রাসেল যেটা ছিল ওর সঙ্গে দুটা কথা কাটাকাটি হয়। এবার আমরা সবটি ওখানে 10-15টা মেম্বার ছিলাম। আমরা ভাবলাম কি যখন রাগারাগি হয়ে গেল তো দুটা মেম্বারকে দুদিকে করে দিই। এবার আমি রাসেলকে নিয়ে বাড়ির পথে আসছিলাম। এবার ওই সাগর কিন্তু ফোন করে গুন্ডা সেনাবাহিনী ডেকে আমাদেরকে রাস্তাতে, সাগরও ছিল, হাসিও ছিল, সবাই ছিল, আমাদেরকে জান থেকে প্রাণ থেকে মারার চেষ্টা করেছে। তারপরে আমার বাড়ি ক্রস করে নিয়ে যাচ্ছিল ওদের মোটর সাইকেলে, আমাদেরকে সুজাপুর বলছে ও মাগুর মাছকে খাবিয়ে দিব। আমি নিজের বাড়ির কাছে এসে ঝাঁপ দিয়ে পড়েছি। ওরা গাড়ি কিন্তু সামলাতে পারেনি, আমাকে ফেলে পালিয়ে গেছে। সাগর ছিল, হাসু ব্লক প্রেসিডেন্ট হাসু ছিল। পথ অবরোধ করা ওদের ন্যায় বিচারের জন্য আছে। পথ অবরোধ করেছে ওরা ন্যায় বিচার পাওয়ার জন্যে। কারণ এখানে ব্লক সভাপতি যিনি আছেন তৃণমূল কংগ্রেসের, সে এবং তার ছেলে প্রধানের স্বামী তৃণমূল কংগ্রেসের প্রধান, তারা অন্যায়ভাবে দুই ছেলেকে, ওই তৃণমূল কংগ্রেসেরই ওরা, তবু ওদেরকে জান থেকে মারার চেষ্টা করেছে। কোনো হালে প্রাণে বেঁচে যায়, বেঁচে গিয়ে মালদা সদর হসপিটাল থেকে রেফার করেছে কলকাতা। আজকে এখানে বাবলা স্ট্যান্ডে রথবাড়ি জিপিতে আপনার পথ অবরোধ চলছে। এবং এরা বরাবরই বিগত দিনেও এরা এরিয়াতে অশান্তি, এরিয়াতে দুষ্কৃতীদের মতন হামলা, লোককে মারা ধরা, অনেক কিছু কাণ্ডকলাপ করেছে। এখন পর্যন্ত এদেরকে পুলিশ 1 নম্বর 2 নম্বর আসামিকে অ্যারেস্ট করেনি, এবং বাকি আসামিগুলো কোথাও আছে পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারে, সেটাও করেনি। এর তীব্র ধিক্কার জানায়। তৃণমূল দল সারা রাজ্যটাকে দুর্নীতির রাজ্যে পরিণত করেছে এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তৃণমূলের শেষের দিন আগত। এরা পঞ্চায়েতের টাকার ভাগাভাগি গণ্ডগোল নিয়ে সেখানে মারামারি হলো, আর আজকে পুলিশ কিছু করছে না বলে তাদের একটা গ্রুপ রাস্তা অবরোধ করতে নেমেছে। এর থেকে দুর্ভাগ্যজনক কী হতে পারে? শাসন ক্ষমতায় তৃণমূল, লড়াই করছে তৃণমূল, রাস্তা অবরোধ করছে তৃণমূল। এ এক অদ্ভুত সিনারিও আমরা মালদায় দেখতে পাচ্ছি।